প্রথমবার নারী এশিয়ান কাপের মূল পর্বে সুযোগ পাওয়ার পর শক্তিশালী দলগুলোর সাথে প্রীতি ম্যাচ আয়োজনের কথা ভাবছে বাফুফে। কারণ 2026 সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপের ফল বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে কাজে লাগবে। অলিম্পিক ফুটবলের বাছাই পর্বে খেলারও সুযোগ তৈরি করতে পারে। ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাছাই পর্বে ঋতুপর্ণা চাকমাদের অসাধারণ নৈপুণ্যে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। 1975 সালে শুরু হওয়া নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলে 12টি দল। এখন পর্যন্ত এশিয়ার 22টি দেশ বিভিন্ন সময়ে মূল পর্বে খেলেছে। নারী এশিয়ান কাপের মূল পর্বে সুযোগ পাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ 23তম। ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বড় যায় এটাই, আর আমার ছোট্ট ক্যারিয়ারে এটাই সর্বশ্রেষ্ঠ ম্যাচ। মায়ানমারের সাথে আমরা জিতছি, এটা আমাদের টার্গেট ছিল, এই টার্গেট নিয়ে আমরা আসছি। স্মরণীয় হয়ে থাকবে, কারণ এর প্রত্যেকবারই আমরা কিন্তু মায়ানমারের সাথে যখন খেলতে আসছি তখন কিন্তু আমরা মায়ানমারের সাথে আমরা জিততে পারি নাই। এখনো আমাদের একটা ম্যাচ বাকি আছে, তো ওই ম্যাচটা যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি অবশ্যই আমরা সেলিব্রেট করব। নারী এশিয়ান কাপে জায়গা করে নেয়ায় খেলোয়াড়দের প্রশংসা করেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান। এক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন 2026 সালের এশিয়ান কাপের মূল পর্বের আগে শক্তিশালী দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ভাবছে বাফুফে। সুযোগ বারবার আসে না, আমাদের যখন সুযোগটা এসেছে আমরা সেটার প্রপার ইউটিলাইজ করব। আমরা অবশ্যই ভালো টিমের, আরও স্ট্রং টিমের সাথে, কারণ আমি যখন ফাইনাল লেভেলে এশিয়া কাপ খেলতে যাব সেখানে কিন্তু অনেক স্ট্রং টিম থাকবে, জাপান, কোরিয়া, চায়না, ঠিক আছে, অনেক স্ট্রং, অস্ট্রেলিয়া, অনেক স্ট্রং টিম থাকবে। তো আমাকে সেই প্রিপারেশনটা নিয়েই সেখানে যেতে হবে। দলের প্রয়োজনে ফুটবলারদের সঠিক মূল্যায়ন করা প্রয়োজন বলে মনে করেন জাতীয় দলের সাবেক নারী ফুটবলার রেহানা পারভিন। আজকে আপনি দেখেন ঋতুপর্ণাকে নিয়ে আজকে আমাদের একদম, আমি বলবো কি বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট আমি মনে করি। তাকে নিয়ে অনেক কিছু করছেন। একসময় দেখবেন যে ঋতুপর্ণার কেউ নামই মনে রাখবে না। যতদিন পারফর্ম দেখাবে মাঠে সে তত দিচ্ছে তত প্লেয়ার। যার পারফর্ম নাই সে কি জুনিয়র কি সিনিয়র সেটাকে আমি ম্যাটার করি না। 2026 নারী এশিয়ান কাপ 2027 নারী বিশ্বকাপের বাছাই পর্ব হিসেবে কাজ করবে। 2027 সালে নারী বিশ্বকাপ হবে ব্রাজিলে। এতে এশিয়া থেকে সরাসরি 6টি দল ও আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে সুযোগ পেতে পারে আরও 2টি দল। এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা 8টি দল সুযোগ পাবে 2028 অলিম্পিকের বাছাই পর্বে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।